নমস্কার বন্ধুগণ, আমার টু অ্যান্ড টাক ট্রাভেল ডায়েরিতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও বেরিয়ে পড়লাম আপনাদের এক নতুন জায়গার খোঁজ দিতে। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক আমাদের আজকের গন্তব্যে। এটি দক্ষিণ কলকাতার এক পুরনো ঐতিহ্যবাহী মন্দির কমপ্লেক্স, বড় রাসবাড়ি। এই যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি সোজা গেলে আপনারা পেয়ে যাবেন টালিগঞ্জ ফাঁড়ি। আসুন যাওয়া যাক মন্দিরের ভিতরের দিকে। এই চত্বরটিতে মেলা বসে রাস পূর্ণিমার সময়। এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। এই হলো পুরো মন্দির চত্বরটি। আসুন, এখানে রয়েছে 12টি শিব মন্দির। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতর শিবলিঙ্গ। এই পুরনো ঐতিহ্যবাহী মন্দিরটি আজ অবহেলিত। রবার্ট ক্লাইভের আমন্ত্রণে মণ্ডল পরিবার রামনাথ ও মানিক মণ্ডল এখানে বসতি স্থাপনের পর এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। এখানে এই 12টি শিব মন্দিরের মধ্যে প্রায় বেশিরভাগগুলোই হলো ধ্বংসপ্রাপ্ত হয়ে রয়েছে। এখানে আশেপাশে গড়ে উঠেছে জনবসতি। এই মন্দিরগুলির পাশ দিয়ে বয়ে চলেছে আদি গঙ্গা, যাকে আপনারা অনেকেই টালি নালা বলে চেনেন। এই মন্দির কমপ্লেক্সটি এখনও ঐতিহ্যবাহী আটচালার সংস্কৃতিকে বহন করে চলেছে। শিব মন্দিরের পাশাপাশি এখানে আপনারা আরও একটি মন্দির দেখতে পাচ্ছেন। সম্ভবত এখানে এখনও অবধি নিত্য পূজার প্রচলন রয়ে গেছে। আসুন আপনাদেরকে শিব মন্দিরগুলি একটু সামনে থেকে দেখাই। এখান থেকে উঠে গিয়ে আপনারা শিব মন্দিরে দেখতে পাবেন শিবলিঙ্গ। শিবলিঙ্গের এই অংশটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আবার পাশের মন্দিরটিতে দেখুন, জরাজীর্ণ এই মন্দিরটি কালের পরিহাসে বট অসত্যের সঙ্গী হয়ে দাঁড়িয়ে রয়েছে। একদিন এটিও ছিল আমাদের সংস্কৃতির একটি বিরাট অংশ, কিন্তু আজ তা কালের পরিহাসে এবং জনবসতির চাহিদায় তা পরিণত হয়েছে এক জরাজীর্ণ মন্দিরে। এই স্থানটি হলেও হতে পারত একটি পর্যটন ও ঐতিহাসিক কেন্দ্র, কিন্তু কালের অভিশাপে তা আজ পুরোপুরি অবহেলিত, লোকচক্ষুর আড়ালে।